বাংলাদেশ, যেখানে রাজনীতি সবসময়ই এক রুদ্ধশ্বাস নাটক, প্রতিটি মোড়ে নতুন উত্তেজনা, নতুন গুঞ্জন, আর সম্প্রতি সেই গুঞ্জনের পালে লেগেছে নতুন হাওয়া। দেশের রাজনৈতিক অঙ্গন এখন তোলপাড় বেশ কিছু প্রশ্নে। বর্তমান রাষ্ট্রপতির বিদায় কি আসন্ন? আবারও কি ফিরে আসছে সেনা সমর্থিত অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকার? নির্বাচন ঘিরে কোন নতুন চাল চালছে জামায়াতে ইসলামী ও এনসিপি? বাংলাদেশের রাজনীতির মাঠে ভেসে বেড়ানো এই সময়ের সবচেয়ে আলোচিত গুঞ্জনগুলোর পটভূমি নিয়ে আজকের আয়োজন। খুঁজে বের করার চেষ্টা করব কোনটা নিছকই গুজব আর কোনটার সত্যি হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে সবচেয়ে বড় গুঞ্জনটি তৈরি হয়েছে দেশের রাষ্ট্রপতিকে ঘিরে। প্রশ্ন উঠেছে, বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন, নাকি তাকে পদত্যাগে বাধ্য করা হচ্ছে? এই গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছে সাম্প্রতিক একটি ঘটনা। বিদেশে বাংলাদেশের সমস্ত কূটনৈতিক মিশন, কনসুলেট, এমনকি কূটনৈতিকদের বাসভবন থেকেও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরিয়ে ফেলতে মৌখিক নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আশ্চর্যের বিষয় হল, এই নির্দেশনার কোনো আনুষ্ঠানিক চিঠি নেই। এই নজিরবিহীন এবং গোপনীয় নির্দেশনাই জন্ম দিয়েছে নানা প্রশ্নের। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, যেহেতু বর্তমান রাষ্ট্রপতি আওয়ামী লীগ সরকারের সময়ে নিয়োগ পেয়েছেন, তাই অন্তর্বর্তী সরকারের সাথে তার দূরত্ব তৈরি হয়েছে। এর আগেও পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ নেই, রাষ্ট্রপতির এমন মন্তব্যকে ঘিরে তাকে অপসারণের দাবি উঠেছিল। তবে চাইলেই কি রাষ্ট্রপতিকে সরানো সম্ভব? বিদ্যমান সংসদ না থাকায় সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে অপসারণ করা একটি জটিল প্রক্রিয়া। আবার তিনি স্বেচ্ছায় পদত্যাগ করলে কে তার স্থলাভিষিক্ত হবেন তা নিয়েও রয়েছে সাংবিধানিক প্রশ্ন। সংবিধান অনুসারে রাষ্ট্রপতি পদত্যাগ করলে দায়িত্ব গ্রহণ করবেন জাতীয় সংসদের স্পিকার বা তার অবর্তমানে ডেপুটি স্পিকার। তারাও সেই দায়িত্ব নিতে না পারলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কে হবেন এর কোনো ব্যাখ্যা নেই। স্পিকার বর্তমান সংসদ থেকে পদত্যাগ করেছেন, আর ডেপুটি স্পিকার কারাগারে। তাই ছবি সরানোর ঘটনাটি রাষ্ট্রপতির নীরব বিদায়ের ইঙ্গিত দিলেও বিষয়টি এখনও ধোঁয়াশায় ঘেরা। এবার আসা যাক নির্বাচন প্রসঙ্গে। আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, কিন্তু এই নির্বাচনে বাধা হয়ে দাঁড়াতে পারে জামায়াতে ইসলামী এবং এনসিপি, এমন গুঞ্জনও ভাসছে বাতাসে। এনসিপি বলছে, বর্তমান সংবিধানের অধীনে কোনো নির্বাচনে তারা অংশ নেবে না। দলটি একটি নতুন সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ নির্বাচনের দাবিতে অনড়। অন্যদিকে নতুন এক দাবি নিয়ে আন্দোলনের কথা বলছে জামায়াতে ইসলামী। তারা একদিকে ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে, আরেকদিকে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হতে দেবে না বলছে। তাদের এই অবস্থানকে রহস্যময় বলে মনে করছেন অনেকে। তবে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন, এটি আদতে বিএনপিকে চাপে রাখার একটি কৌশল হতে পারে। আগামী দিনের সরকারে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করতেই জামায়াত ও এনসিপি এই চাপ প্রয়োগের কৌশল নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাই তাদের এই বিরোধিতা নির্বাচন বানচালের চেয়ে রাজনৈতিক দর কষাকষি কিনা তা সময়ই বলে দেবে। যে গুঞ্জনটি চায়ের কাপে ঝড় তুললেও প্রকাশ্যে কেউ বলতে চায় না, তা হল সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণ। অনেকেই প্রশ্ন করছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কি সেনাবাহিনীর হাতে ক্ষমতা তুলে দেবেন? আবারও কি একটি সেনা সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে? এরই মধ্যে এমন সম্ভাবনার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন এনসিপির এক নেতা। তাহলে কি পরোক্ষভাবে সেনাবাহিনীকে উস্কানি দিচ্ছে এনসিপি? তবে এই গুঞ্জনের সপক্ষে কোনো শক্তি প্রমাণ পাওয়া যায়নি। বরং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বারবার বলেছেন, সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করতে চায় না। অন্যদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসও বারবার বলছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। এসব কথার আলোকে সেনা সমর্থিত নতুন সরকার গঠনের গুঞ্জন ভিত্তিহীন বলেই মনে হচ্ছে।
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখন একটি সংবেদনশীল বাঁকে দাঁড়িয়ে। রাষ্ট্রপতির ভবিষ্যৎ, নির্বাচন নিয়ে প্রধান দলগুলোর অবস্থান এবং অন্তর্বর্তীকালীন সরকারের চূড়ান্ত লক্ষ্য, এই সবকিছুই নির্ধারণ করবে দেশের আগামী দিনের পথচলা। গুঞ্জন থাকবে, বিতর্কও চলবে, তবে প্রতিটি নাগরিকের প্রত্যাশা একটি স্থিতিশীল, গণতান্ত্রিক এবং উন্নয়নশীল বাংলাদেশ।